আসসালামু আলাইকুম বন্ধুরা, এইবারের ঈদে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু শাকিব খানের প্রিন্স মুভি অনেক ভালোই চলতেছে। বাট অবাক করার বিষয় হলো এই প্রিন্স মুভি চলাকালীন অবস্থায় শাকিব খান তার আপকামিং মুভির পোস্টার রিলিজ করে ফেলছে। যে জিনিসটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি, কারণ এই সময় কিন্তু অন্যান্য নায়করা তাদের বর্তমান মুভির প্রমোশন নিয়েই ব্যস্ত আছে। বাট শাকিব খানকে কিন্তু তার নিজের মুভির প্রমোশনে দেখা যাইতেছে না, বরং সে তার নেক্সট মুভির শুটিং অলরেডি শুরু করে দিয়েছে এবং শুটিং শুরু হওয়ার সাথে সাথেই একটা পোস্টার রিলিজ করে ফেলাইছে। আমি জাস্ট অবাক, আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো মুভির শুটিং শুরু হওয়ার সাথে সাথেই পোস্টার রিলিজ করে। কারণ সাধারণত আমরা পোস্টার রিলিজ করা কখন দেখি? যখন মুভির শুটিং প্রায় শেষ হয়ে যায় সেই সময় বের হয় পোস্টার, তাই না? কিন্তু এই যে শাকিব খানের আপকামিং মুভি বেরিয়েছে যেটার নাম হলো রকস্টার, একে তো এই জিনিসটার জন্যই আমি অবাক হইলাম যে এই সময় যে শুটিং শুরু হওয়ার সাথে সাথেই এই মুভির পোস্টারটা রিলিজ করছে। এবং পোস্টারটা আমি যখন দেখছি আমি জাস্ট ছিটকে গেছি শাকিব খানকে দেখা, যে শাকিব খানের এরকম লুকস। চলেন স্ক্রিনে আমরা একবার দেখে আসি পোস্টারটা। এই যে হলো সেই পোস্টারটা রকস্টারের। আপনি একটু চিন্তা করেন যে শাকিব খানকে এরকম লুকে আপনি কবে দেখছেন? আমার তো মনে পড়ে না যে শাকিব খানের এরকম যে চুলের স্টাইল, এইখানে দেখেন চুলের স্টাইলটা কিরকম, মানে মনেই হইতেছে না যে এটা শাকিব খান। সাধারণত আমরা এরকম দেখে থাকি ব্রাজিলের প্লেয়ারদের এরকম চুল দেখা যায়, এরকম হেয়ার কাটিং দেখা যায়। বাট এইখানে একজন বাংলাদেশি হইয়া শাকিব খানকে মানে কিছুটা কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো মনে হইতেছে। ইভেন ট্যাটুগুলো, হ্যাঁ হাতে যে ট্যাটুগুলা বা হলো পায়ে যে লেখাগুলো লেখা আছে সেটার জন্য কিন্তু মনে হইতেছে কিছুটা। আমি কিন্তু আসলে একদমই আশা করি না এরকম একটা পোস্টার পাবো শাকিব খানের মুভি থেকে। কারণ শাকিব খানের প্রিভিয়াস মুভির কথা চিন্তা করেন, সেই মুভিগুলার পোস্টার কিরকম ছিল, মানে অ্যাকশন টাইপের মুভি সবগুলোই কিন্তু মানে বলা যেতেছিল যে অ্যাকশনটা বেশি রিপিট হইতেছিল। হ্যাঁ, লাস্ট কয়েকটা মুভি চিন্তা করেন সবগুলোই কিন্তু অ্যাকশন মুভি। বাট এই যে পোস্টারটা, এইটা দেখে বোঝাইতেছে যে কতটা ভিন্ন জাতের মুভি হবে এই রকস্টার মুভিটা। মানে এটা আমরা জানি যে মিউজিক্যাল ড্রামা হবে, মিউজিক থাকবে, রোমান্টিক হবে। হ্যাঁ, এই মুভিটা এটা তো আমরা বুঝতেই পারতেছি, নামটা শুনেও বোঝা যাইতেছে। বাট এরকম লুকস আমরা দেখতে পারবো এটা কিন্তু কল্পনাও করি না। কারণ রকস্টার নামে কিন্তু একটা হিন্দি মুভিও আছে রণবীর কাপুরের, সেইখানে আপনি রণবীর কাপুরের লুকস দেখেন, জাস্ট জেনারেল একটা লুকস। ওই লুকস দেখে কিন্তু হাইপ হওয়ার তেমন কিছু ছিল না, যদিও রকস্টার মুভিটা অনেক ভালো ছিল রণবীর কাপুরের। বাট এই লুকসটা জাস্ট দেখেন, লুকস দেখেই তো যে কেউ পাগল হয়ে যাবে যে এতটা ডিফারেন্ট লুকে শাকিব খানকে আমরা কখনোই দেখিনি, তাই না? কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে সবাই শাকিব খানকে নিয়ে বলাবলি করতেছিল যে শাকিব খান শুধু একই জনরার মুভি করতেছে, শুধু অ্যাকশন সিনেমা। আমার মনে হয় দর্শকদের এই কথাই চিন্তা করিয়া শাকিব খান এখন পুরোপুরি অন্য জনে চলে গেছে, মানে পুরোপুরি অন্য জনরার মুভি করতেছে এখন। এবং শাকিব খানকে কিন্তু রোমান্টিক মুভিতে অনেক বেশি ভালো মানায়। আর এইখানে যেরকম দেখা যেতেছে এই রকস্টার লুকে, মানে মিউজিক্যাল রোমান্টিক মুভি, এইখানেও যে শাকিব খান একদম ফাটাই দিবে তার ক্যারেক্টারে, এটা কিন্তু বোঝাই যেতেছে জাস্ট এই পোস্টারটা দেখা। এখন দেখা যাক যে এই মুভিটা কবে রিলিজ পাবে, রকস্টার মুভিটা সামনের ঈদে রিলিজ পাবে নাকি সামনের বছর রিলিজ পাবে, সেটাই এখন দেখার পালা। তবে আপনার কাছে এই পোস্টারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এই রকস্টার মুভির জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাকিব খানের বর্তমানে যে প্রিন্স মুভিটা এত বেশি চলতেছে বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে, সেই প্রিন্স মুভির টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।